ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ আবহাওয়ার বড় পরিবর্তন হচ্ছে। তবে আগামী 24 ঘন্টায় কেমন থাকছে আবহাওয়া, কোনো ধরনের পশ্চিমী ঝঞ্ঝার সতর্কবার্তা রয়েছে কিনা সে বিষয় নিয়েই বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, দোল উৎসব রয়েছে সামনেই, তবে দোল উৎসবের আগেই কি ভুল বদলাবে প্রকৃতির? এখনো পর্যন্ত হাওয়া অফিসের পক্ষ থেকে কি জানতে পারছো? দেখো, অঙ্কিতা, আজ সকাল থেকে রাজ্যের শুরুতেই কথা বলি, কারণ সকাল থেকে ফুরফুরে বাতাস, আর সেই বাতাস যেন কোথাও গিয়ে জানান দিচ্ছে ভরা বসন্ত। আর এই ভরা বসন্ত মানে কিন্তু তোমার একদিকে হালকা বাতাস এবং সে সঙ্গে হালকা ঠান্ডা, পাশাপাশি মিষ্টি মধুর রোদ, কিন্তু মনোরম আবহাওয়ারই একটা দিক এবং ভরা বসন্তেরও বলতে পারো একটা ছোঁয়া, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে রাজ্যে রয়েছে। আর তার কারণে কিন্তু কোথাও গিয়ে একটা মানে আবহাওয়ার সেই আমেজ কিন্তু ভরপুর ভাবে উপভোগ করতে পারছে রাজ্যবাসী। তবে হ্যাঁ, সবে মাত্র মার্চ মাস ঢুকে গেছে, আর মার্চ মাস ঢোকার পর থেকে কিন্তু রীতিমতো আবহাওয়া দপ্তরের যে অশ্বিনী সংকেত হচ্ছে তাপ প্রবাহ, আর তার কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে আগামী দিনে, এমনটা ইঙ্গিত দিয়েছিল। সেই মোতাবেকই কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তবে সন্ধ্যা এবং রাতের দিকে মনোরম আবহাওয়ায় থাকছে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। তোমার অনেক গরম রীতিমতো, আর যার কারণে একটা ভোগান্তিতে পোহাতে হচ্ছে রাজ্যবাসীকে, অস্বস্তিকর অবস্থায় পৌঁছে যাচ্ছে ধীরে আবহাওয়া। তবে এখনো ভোর এবং রাতের দিকে কিছুটা হলেও মনোরম আবহাওয়া পাচ্ছেন শহরবাসী। আর সেই মোতাবেক ক্যালেন্ডার অনুযায়ী এটা হচ্ছে বসন্তকাল, আর তাই কিন্তু ভোর এবং রাতের দিকে কিছুটা হলেও টের পাওয়া যাচ্ছে। তবে তারই মধ্যে আরো একটি খবর হচ্ছে যে বসন্তের দেখা দিতে শুরু করেছে, কিন্তু অন্যদিকে আবহাওয়া দপ্তরের তাপমাত্রার হেরফের মৌসুমী ঝঞ্ঝারও একটা ইঙ্গিত রয়েছে, যেটা দিল্লির মৌসুম ভবন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। তবে তারই মধ্যে এই দিল্লির মৌসুম ভবনের যে মানে ইঙ্গিত, তাতে করে এই পশ্চিমী ঝঞ্ঝার কোপ বসতে পারে, আর যার কারণে তোমার রীতিমতো বজ্র বিদ্যুৎ হবে এবং সেই সঙ্গে বৃষ্টি তো থাকবেই। এবং যদিও রাজ্যের ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টির ইঙ্গিত হাওয়া অফিস দিচ্ছে না, তবে হ্যাঁ, কোথাও পরোক্ষভাবে তার একটা প্রভাব পড়বে। যেহেতু তোমার তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যের কথাই বলা হচ্ছে, রয়েছে অন্ধ্রপ্রদেশ, তোমার রয়েছে তোমার পশ্চিমবঙ্গ যেহেতু রয়েছে পার্শ্ববর্তী রাজ্য, সেখানেও একটা তোমার বৃষ্টির প্রভাব পড়বে। রয়েছে তোমার দক্ষিণবঙ্গ, সেখানেও আবহাওয়াবিদদের মতে কিন্তু তোমার বৃষ্টি হবে, আর যার কারণে রাজ্যেও একটা প্রভাব পড়বে পরোক্ষভাবে। যদিও এই মুহূর্তে মার্চের ক্ষেত্রে কোনো ইঙ্গিত দিচ্ছে না। সেক্ষেত্রে মালদ্বীপ সংলগ্ন এলাকায় একটা নতুন করে ঘূর্ণাবর্ত রয়েছে, আর এই ঘূর্ণাবর্ত তোমার সেখান থেকে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে লাক্ষাদ্বীপ পর্যন্ত। এছাড়াও রয়েছে অসমে আরো একটি ঘূর্ণাবর্ত, কিন্তু এইগুলির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব কিন্তু আপাতত রাজ্যের ক্ষেত্রে পড়ছে না। তবে ফের যে এই যে পশ্চিমী সঞ্চার পূর্বাভাস, এদিকে সপ্তাহ পেরোলেই দোল উৎসব রয়েছে, যেহেতু 14 তারিখ দোল উৎসব, তার আগে কি প্রকৃতির এই ভুল বদলাবে, তার আগে কি রাজ্যেও সেই কোপ পড়বে, এমনটা কিন্তু সাধারণ রাজ্যবাসীর মধ্যে কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। কারণ সকালবেলা উঠলেই কিন্তু মানে আবহাওয়া কেমন থাকবে সেটার দিকে অনেকেরই কিন্তু অনেকটা তোমার গুরুত্বপূর্ণ তারা দৃষ্টান্ত রাখেন, এবং সেই জায়গা থেকে আপাতত রাজ্যের ক্ষেত্রে তাপমাত্রার বাড়ারই ইঙ্গিত দিচ্ছে। যদিও সেই ক্ষেত্রে এখনো উপকূলবর্তী এলাকার মানুষজনের একটা স্বস্তির নিঃশ্বাস তারা নিতে পারবেন বলেও হাওয়া অফিস জানিয়ে দিচ্ছে, কেননা 9 মার্চ নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করেছে, সেটা কিন্তু অসম সহ তোমার পশ্চিমবঙ্গ এবং তোমার উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেই সঙ্গে রয়েছে দার্জিলিং সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। তাই সেক্ষেত্রে আপাতত সেইভাবে বৃষ্টি না মিললেও কার্যত তোমার তাপপ্রবাহ থাকবে, আর এই তাপপ্রবাহের জেরে কিন্তু কোথাও কি অস্বস্তিতে ভোগান্তিতে পড়তে হবে রাজ্যবাসীকে। তারই মধ্যে যে ইঙ্গিত দিচ্ছে গতকালকে যেটা ছিল, মানে তাপমাত্রার কথা যদি বলতে হয় 32 ডিগ্রি সেলসিয়াস, সেটা কিন্তু আবারও 24 ঘন্টার জন্য সেটা সতর্কবার্তা দিয়েছে, তাতে করে 33 ডিগ্রি সেলসিয়াস থাকবে। অর্থাৎ বুঝতেই পারছো, আরো 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। দিনকে দিন তাপমাত্রার এই যে বাড়বাড়ন্ত, তাতে করে কিন্তু ভোগান্তিতে অনেক
অনেকটাই পোহাতে হবে। মার্চ এবং এপ্রিল মাস, সেই সঙ্গে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণও কিন্তু বাড়তে শুরু করেছে। গতকালকে যেটা 97 এর ঘরে ছিল, আজকে সেটা 100% গিয়ে পৌঁছে গেছে। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু 17.2 ডিগ্রি সেলসিয়াস সেটা স্বাভাবিক আছে। আর সেটা স্বাভাবিকের থেকে যদি বলতে হয় তোমার 0.5 ডিগ্রি সেলসিয়াস সেটা বেশি হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো, একদিকে তোমার সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ বাড়তে শুরু করেছে, অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা, যার কারণে একটা ঠান্ডার আমেজ যেটা ছিল সেটাও কিন্তু আজকে বাড়তে শুরু করেছে। আর যার কারণে শহর আগরতলা সহ তোমার জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু এই গরম অনুভূত হবে। তবে আপাতত কয়েকটা দিন একটু স্বস্তিতেই থাকবে, কেননা ফুরফুরে আবহাওয়া, মানে ফুরফুরে বাতাস থাকবে। আর যার কারণে তোমার পার ঘন্টা থেকে 30 কিলোমিটার বেগে এই বাতাসের পরিমাণে কিছুটা হলেও গরম থেকে নিস্তার পাবে রাজ্যবাসী। অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ রাজ্যে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টির তেমন কোনো আঁচ নেই বা বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, কিন্তু একাধিক রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, এবং দোল উৎসবে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না বলে এখনো পর্যন্ত জানা গেছে। তবে হ্যাঁ, ব্যবসা গরম অবশ্যই পরিলক্ষিত হতে পারে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।